রাতের সময়টা চিরকালই মানুষদের জন্য রহস্যময় এক সময় হয়ে থেকেছে। যখন সব কাজ থেমে যায়, চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, আর নিজের হৃদয়ের ধুকধুক আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায় না, তখনই আমাদের আত্মা সবচেয়ে বেশি সত্যি হয়। তখনই আমাদের সাবকনসিয়াস মাইন্ড সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। বলা হয়, দিনের বেলা আমরা যা ভাবি তা কেবলমাত্র চিন্তা, শুধুমাত্র এক একটা থট। প্রত্যেক দিন গড়ে মানুষ 60,000-এর বেশি চিন্তাভাবনা করে, 60,000-এর বেশি থট আসে। কিন্তু রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগে কিংবা ঘুমোবার পরে এই থটের আনাগোনা অনেকটাই কমে যায়। আর তখন অলৌকিকভাবে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের অবচেতন মন তার দরজা খুলে যায়। আর ঠিক ঘুমোতে যাওয়ার আগে আমরা যা অনুভব করি সেটাই আমাদের অবচেতন মনের খাদ্য হয়ে ওঠে। আর এই খাদ্যই আমাদের আগামীকালকে গড়ে তোলে, আমাদের ভাগ্যকে লিখে দেয়। স্বাগত জানাই আপনাকে আজকের এই ভিডিওতে। আজ আমরা কথা বলবো সেই মুহূর্তের, যখন আপনি ঘুমের ঠিক দ্বার প্রান্তে থাকেন, আর তখনই ইউনিভার্স এসে ধাক্কা দেয় আপনার অবচেতন মনের দরজায়। এই মুহূর্তটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। যদি আপনি এটাকে চিনে ফেলেন, অনুভব করতে পারেন, তাহলে আপনার গোটা জীবন পর্যন্ত বদলে যেতে পারে। কারণ এই সময়ই খুলে যায় আমাদের ভাগ্যের আসল দরজা। প্রত্যেক মানুষের ভিতরে একটা আলাদা জগৎ থাকে, এমন এক জগৎ যেটা চোখে দেখা যায় না, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড গভীরভাবে সেটাকে অনুভব করে। সেটাই আমাদের সত্যিকারের শক্তি, আমাদের অবচেতন মন। অনেকেই জীবনে এই মনের গভীরতাকে বোঝে না, কিন্তু যারা একবার ঝুঁকে দেখেছে তারাই বুঝেছে এই মন কেবল চিন্তার সমুদ্র নয়, এটা হচ্ছে অসীম সম্ভাবনার একটা ভাণ্ডার। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই অবচেতন মন রাতের ঘুমে যাওয়ার ঠিক আগে সবচেয়ে বেশি সক্রিয় হয়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যখন আপনি বিছানায় শুয়ে চোখ বন্ধ করেন, তখন আপনার মস্তিষ্কে হালকা এক কম্পন অনুভব হয়। দিনের সব চিন্তা, টেনশন, আবেগ, স্বপ্ন সব একে অপরের সাথে ধাক্কা খেতে শুরু করে। কিন্তু এই সংঘর্ষের মধ্যেই ভিতরে কিছু একটা স্থির হতে শুরু করে। আর ঠিক তার কিছুক্ষণ পরেই আপনি ঘুমিয়ে পড়েন। এবার আপনি কীভাবে ঘুমিয়ে পড়েন সেটা আপনি মনে রাখতে পারেন না, এটা কেউ মনে রাখতে পারে না। আমরা জাস্ট ঘুমিয়ে পড়ি। ঘুমোবার আগের 2-3 মিনিট সেটাকে আমরা মনেই রাখতে পারি না যে কেমন করে আমরা ঘুমিয়ে পড়লাম। কিন্তু আপনি যদি এটার প্র্যাকটিস করেন, সেই মনে রাখতে পারেন ঘুমোবার আগের সময়টাকে, আর ঠিক সেই সময়ে যদি কোনো অ্যাফার্মেশন আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনি দিতে পারেন, তাহলে সেটা বাস্তবে পরিণত হতে বাধ্য। এই স্থিরতা মানেই হচ্ছে আপনার অবচেতন মনের দরজা খুলছে। এই সময়ে আপনি যা ভাবেন তার কেবল ভাবনা থাকে না, তা হয়ে ওঠে একটা তরঙ্গ, ভাইব্রেশন, যা ছড়িয়ে পড়ে চারপাশে। এই তরঙ্গগুলোকেই ইউনিভার্স ধরে নেয় এবং তার উত্তর দেয়, কখনো অনুপ্রেরণা দিয়ে, কখনো কোনো সুযোগ এনে, কখনো কোনো সংযোগের মাধ্যমে। আপনার অবচেতন মন সারাদিন জেগে থাকে না, কিন্তু সে সব কিছু রেকর্ড করে রাখে। আপনি সারাদিন যা দেখছেন, শুনছেন, বলছেন, অনুভব করছেন, সবগুলোকেই রেকর্ড করে রাখে। রাতের ঘুমে যাওয়ার সময় যখন আপনি আধা ঘুমে ঢুকতে শুরু করেন, তখনই এইসব অনুভব চেতনার পর্দা পেরিয়ে বাস্তবতার মাটিতে বীজের মতো রোপিত হয়। তাই বলা হয়, আপনি ঘুমানোর আগে যা ভাবেন সেই মতোই আপনার আগামী সকাল হবে। যদি আপনি ঘুমাতে যাওয়ার আগে নিজেকে ভয় আর দুশ্চিন্তায় ভরিয়ে দেন, তাহলে অবচেতন মন সেটাকেই সত্যি বলে ধরে নেয় এবং সেই দিকেই শক্তি দিতে শুরু করে। কিন্তু যদি আপনি ঘুমোতে যাওয়ার আগে শান্তি, বিশ্বাস আর কৃতজ্ঞতা অনুভব করেন, তাহলে অবচেতন মন সেই অনুভূতিকেই বাস্তব রূপ দিতে শুরু করে। ইউনিভার্স এমন পরিস্থিতি, এমন মানুষ, এমন পথ তৈরি করে যা আপনার কল্পনাকে সত্যি করতে সাহায্য করে। এই মুহূর্তেই খুলে যায় ভাগ্যের আসল দরজা। এখন একটু কল্পনা করুন, যদি আপনি প্রতিদিন রাতেই এই অসাধারণ সুযোগকে সচেতনভাবে ব্যবহার করেন, তাহলে আপনার জীবন কতটা বদলে যেতে পারে। ম্যানিফেস্টেশনের কিংবা ল অফ অ্যাট্রাকশনের সবচেয়ে বড় ভুল যেটা আমরা অজান্তেই করে ফেলি, তাহলে আপনি বুঝলেন
ঘুমের ঠিক আগে আমরা যা অনুভব করি সেটাই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। কিন্তু এখানেই একটা মারাত্মক ভুল আমরা প্রায় সবাই করে ফেলি। আমরা ভাবি শুধু চাইলেই হবে, শুধু কল্পনা করলেই হবে। কিন্তু আসল সত্যিটা হচ্ছে, চাওয়ার মধ্যে যদি সেই ভাইব্রেশন না থাকলে সেটা আসবে না, এবং সেটা বরঞ্চ আরও দূরে চলে যাবে। অনেকেই বলেন, আমি তো চেষ্টা করছি, আমি তো ভিজুয়ালাইজ করছি, আমি তো অ্যাফার্মেশন বলছি, তাও কেন হচ্ছে না? কারণ আপনি ডেসপারেট হয়ে গেছেন। আপনি সেটা ধরতে চাইছেন জোর করে। কিন্তু ম্যানিফেস্টেশন হচ্ছে একটা প্রবাহ, ঠিক জলের মতো। এটাকে ধরা যায় না, এটা গ্রহণ করতে হয়। এই ব্যাপারটাকে একটা সহজ উদাহরণ দিয়ে যে আপনাদের আমি বোঝাতে চাই। ধরুন, একটা প্রজাপতি আপনি ধরতে চান। আপনি যত বেশি তার পিছনে ছুটবেন, যত জোরে ধরার চেষ্টা করবেন, প্রজাপতিরা তত বেশি উড়ে যাবে। কিন্তু আপনি যদি নিজেকে একটা ফুল বানান, একটা সুন্দর সুগন্ধে ভরা বাগান বানান, নিজেকে সেটা মনে করেন, তাহলে সেই প্রজাপতি নিজেই আসবে। আর শুধু একটা না, আসবে অনেক অনেক প্রজাপতি। এটাই তো আসল ম্যানিফেস্টেশন। এবার প্রশ্ন হচ্ছে, কীভাবে নিজেকে আপনি এই ফুল বানাবেন? তার আগে আসুন জেনে নেই সেই 3টে জিনিস যা আজ থেকেই আপনার জীবনে প্রয়োগ করা শুরু করবেন, আর দেখবেন আপনার অনেক চেঞ্জেস হয়ে গেছে। প্রথমত হচ্ছে, ডেসপারেশন ত্যাগ করুন। কোনো কিছু পাওয়ার জন্য আপনি যত বেশি ভিতরে চাপ দেবেন, যত বেশি চাপে থাকবেন যে এটা আমার হচ্ছে না কেন, তাড়াতাড়ি হয়ে যাওয়া প্রয়োজন ছিল, ইউনিভার্স ঠিক ততটাই আপনাকে সেটা দেবে না। ডেসপারেশন মানে আপনি ইউনিভার্সকে বলছেন, আমার কাছে এটা নেই, আমি এটা পাবো না, আমার দরকার, আমার ঘাটতি আছে। এই সব শব্দগুলো আপনি তাকে ইনডাইরেক্টলি বলছেন, এবং ইউনিভার্স সেটাকেই ফিরিয়ে দিচ্ছে আপনার কাছে। আপনি যদি ডেসপারেশন বাদ দিয়ে শুধু নিজের ভেতরের শান্তি বজায় রাখেন, বিশ্বাস রাখেন, ইউনিভার্স তখনই তার নিজের কাজ শুরু করে দেয়। দ্বিতীয়ত, এন্ড রেজাল্টে বাঁচুন। আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে এমনটা ভেবে জীবনযাপন শুরু করুন। এই মুহূর্তে আপনি যা চান সেটা আগেই ঘটে গেছে এমন মনে করে হাঁটুন, ভাবুন, ঘুমুন। যেমন, আপনি যদি একটা ভালো চাকরি চান, তাহলে ভাবুন আপনি প্রতিদিন সেই চাকরিতে যাচ্ছেন, অফিস করছেন, মাইনে পাচ্ছেন, আপনার কলিগদের সাথে গল্প করছেন। আরও একটা উদাহরণ, আপনি যদি রেস্টুরেন্টে খাবার অর্ডার করেন, খাওয়া শেষ করে ফেলেন, তাহলে কি আবার আপনি মেনু দেখবেন? না, কারণ আপনার পেট ভরে গেছে। আপনি জানেন আমার দরকার মিটে গেছে। এভাবেই নিজের মনকে বিশ্বাস করাতে হবে, আমি পেয়েছি, আমি পূর্ণ, আমি কৃতজ্ঞ। এই অনুভূতি ইউনিভার্সের জন্য সবচেয়ে শক্তিশালী একটা সিগন্যাল। তৃতীয়ত, আপনার কল্পনায় বাস্তবতা লুকিয়ে থাকে। আপনি হয়তো বাইরের দুনিয়ায় ঝড় দেখছেন, কিন্তু আপনার কল্পনায় যদি শান্তি থাকে, বিশ্বাস থাকে, তাহলে ইউনিভার্স ঠিক সেভাবেই আপনার জন্য পথ খুলে দেবে। আপনি বিশ্বাস রাখুন যে এই ইউনিভার্সের সব কিছু আপনার মঙ্গলের জন্যই ঘটছে। আপনার দেরি হচ্ছে না, আপনি ঠিক সময়েই পৌঁছচ্ছেন। ইউনিভার্স আপনাকে তৈরি করছে, আর এই তৈরি হওয়ার সময়টাকে যদি আপনি সম্মানের সাথে গ্রহণ করেন, তাহলে আপনার ভবিষ্যৎ হয়ে উঠবে সেই অলৌকিক ফল যার জন্য আপনি এতদিন অপেক্ষা করছেন। এখন সময় এসেছে ইউনিভার্সকে ধন্যবাদ জানানোর। আপনার ভেতরে যদি সত্যিকারের কৃতজ্ঞতা থাকে, ইউনিভার্স তার 10 গুণ ফেরত দেয়। আপনি যদি 10 টাকার জন্য ধন্যবাদ দিতে পারেন, ইউনিভার্স আপনাকে লাখ টাকা ফিরিয়ে দেয়। কারণ ইউনিভার্স দেখে না আপনি কি পেলেন, সে দেখে আপনি কতটা তৃপ্ত হলেন। শেষ কথা, মেইন 3টে পয়েন্ট মনে রাখবেন। ডেসপারেশন বাদ দিন, শেষ ফলাফলের অনুভূতিতে বাঁচুন, আপনার কল্পনায় বাস্তবতাকে খুঁজে নিন। এই 3টে যদি আপনি প্রতিদিন অনুশীলন করেন, তাহলে আপনি নিজে হয়ে উঠবেন সেই ফুল, সেই বাগান, আর জীবন আপনার কাছে এমনভাবে ধরা দেবে যেমন আগে কখনো হয়নি। প্রজাপতিগুলো একে একে আসবে, অর্থ, সম্পর্ক, স্বাস্থ্য, সাফল্য, সব। আজ থেকেই এই অভ্যাস শুরু করুন, আর কিছুদিন পর নিজেই বলবেন জীবনটা সত্যিই বদলে গেছে।